আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 81 নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি। তো 81 নম্বর পৃষ্ঠায় তিনটি ছক দেখতে পাচ্ছ। এই তিনটি ছক তোমাদের পূরণ করতে হবে। প্রশ্ন 1, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি, লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়? আমার উত্তর, সহপাঠীর উত্তর লিখতে হবে। ঠিক আছে। তো 2 প্রশ্ন, রাজধানী থেকে যে সকল যাত্রী অর্থাৎ বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে? তো আমার উত্তর এবং সহপাঠীর উত্তর লিখতে হবে। এবং প্রশ্ন নাম্বার 3, সকল যাত্রী বাহনে উঠলো কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারলো কিনা তা রাজধানী থেকে কীভাবে জানা যেতে পারে? তো যা হোক, আমার উত্তর, সহপাঠীর উত্তরে আমাদেরকে এভাবে লিখতে হবে। তো যা হোক, তো চলো আমরা 81 নম্বর পৃষ্ঠার যে উত্তরগুলো সেগুলো দেখি। প্রথম যে প্রশ্নটা ছিল, রাজধানী থেকে সকল বাস, রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায়? তো আমার উত্তর এবং সহপাঠীর উত্তরটা লিখে ফেলি। তো হচ্ছে এইভাবে লিখবা যে আমার উত্তর, বাস, ট্রেন ও লঞ্চের অফিসে একজন ব্যক্তি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সময়সূচি অর্থাৎ প্রেরক রাউটার সার্ভারে পাঠাবে এবং সার্ভার তথ্যটি আমার রাউটারে পাঠাবে এবং আমি তথ্য পেয়ে যাব। ঠিক আছে। আর সহপাঠীর উত্তরটা কি? বাস, ট্রেন ও লঞ্চের হেল্প অর্থাৎ হেল্প সেন্টারে ফোন করে নিশ্চিত হওয়া যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এই ছক দুটো হচ্ছে পূরণ করে ফেলবো। ঠিক আছে, যেখানে যেটা দেওয়া আছে এরকমভাবে এভাবে হচ্ছে পূরণ করবো। ঠিক আছে। তো তারপর দেখো প্রশ্ন নাম্বার 2, রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে পরিবর্তন করতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে? তা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে বিভাগীয় শহরে অফিস থেকে তথ্য মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী অফিসে প্রেরণ করবে। ঠিক আছে। আর রাজধানী অফিসে একজন ব্যক্তি তার ডিজিটাল যন্ত্রের মাধ্যমে সার্ভারে পাঠাবে এবং আমি তথ্য পেয়ে যাব। আর এখানে যেহেতু আলাদা আলাদাভাবে গড় দেওয়া আছে, মানে যে একটা একটা এইভাবে, তো তোমরা হচ্ছে একটা একটা বাক্য এক এক ঘরে লিখে দিবে। ঠিক আছে। এই বাক্যটুকু এক ঘরে লিখে দিলে, তারপরে হচ্ছে এই যে এবং এর আগ পর্যন্ত লিখে পাঠাবে এই পর্যন্ত পরেরটায় লিখে দিলে, এবং তারপর হচ্ছে শেষেরটুকু অর্থাৎ আমি তথ্য পেয়ে যাব, এভাবে হচ্ছে আমরা লিখতে পারি। ঠিক আছে। আর সহপাঠীর উত্তরটা কী হবে দেখি? মেসেজিং অ্যাপ ব্যবহার করে সকলের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঠিক আছে। তো এভাবে হচ্ছে তোমরা লিখে দিবে। হ্যাঁ। তো তারপর দেখো 3 নম্বর প্রশ্ন যেটি ছিল যে সকল যাত্রী বাহনে উঠলো কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছতে পারলো কিনা তা রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে? ঠিক আছে। তো আমার উত্তর, সহপাঠীর উত্তর। তো হচ্ছে আমরা এইভাবে দিতে পারি। আমার উত্তর, তো বাহনের যাত্রী ওঠার সময় সবার টিকিট বারকোড অর্থাৎ রিডার দিয়ে যাত্রীর তথ্য রিড করে রাজধানী অফিসে পাঠাবে। তো রাজধানী অফিসে একজন ব্যক্তি উক্ত তথ্য সার্ভারে পাঠাবেন এবং আমি তথ্য পেয়ে যাব। ঠিক আছে। তো তারপর দেখো সহপাঠীর উত্তর, তো সকল যাত্রী বাহনে উঠে হা না অর্থাৎ উঠতে পারলে না মেসেজ দিবে এবং বিভাগীয় শহরে পৌঁছলে হা এবং না পৌঁছলে কি না মেসেজ দিলে আমরা জেনে যাব। তো এইভাবে হচ্ছে তোমরা লিখে ফেলবা। তো এই ছিল তোমাদের 81 নম্বর পৃষ্ঠার ছক। পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজে সমাধান করব। ঠিক আছে, যে ছক বা হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলার। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।